এমন দুটি দ্বীপ আছে যেটাতে আপনি দাঁড়িয়ে আছেন সেটা আজ এবং অপর একটি দ্বীপ পৌঁছলে সেটা হবে আগামীকাল। নমস্কার, আমি শম্পা। আমি আপনাদের সামনে অজানা কিছু তথ্য নিয়ে হাজির হয়েছি। বিগ ডায়ামিড ও লিটল ডায়ামিড এই দুটি দ্বীপ উত্তর প্রশান্ত মহাসাগরের বেরিং প্রণালীতে অবস্থিত এবং এদের ঘিরে রয়েছে অনেক অজানা ও বিস্ময়কর তথ্য। বিগ ডায়ামিড রাশিয়ার অংশ, লিটল ডায়ামিড আমেরিকার অংশ, আলাস্কার অন্তর্গত। এই দুটি দ্বীপের মধ্যে দূরত্ব মাত্র 3.8 কিলোমিটার। বিগ ডায়ামিড ও লিটল ডায়ামিডের মধ্যে 21 ঘন্টার সময়ের পার্থক্য রয়েছে, কারণ আন্তর্জাতিক তারিখ রেখা ইন্টারন্যাশনাল ডেট লাইন এই দুই দ্বীপের মাঝেই চলে গেছে। ফলে লিটল ডায়ামিডে যদি সোমবার হয় তাহলে বিগ ডায়ামিডে তখন মঙ্গলবার। লিটল ডায়ামিড দ্বীপে আমেরিকান অংশে প্রায় 80 থেকে 120 জন ইনুপিয়াক আদিবাসী বাস করে। বিগ ডায়ামিডকে বলা হয় টুমোরো আইল্যান্ড আর লিটল ডায়ামিডকে বলা হয় ইয়েস্টারডে আইল্যান্ড। ঠান্ডা যুদ্ধের সময় থেকে আজও পর্যন্ত রাশিয়া ও আমেরিকার মধ্যে সরাসরি চলাচল নিষিদ্ধ। দুই দ্বীপ কাছাকাছি থাকলেও কোনো নিয়মিত ফেরি বা ব্রিজ নেই। বিগ ডায়ামিড দ্বীপে বর্তমানে কোনো স্থায়ী বাসিন্দা নেই, কেবলমাত্র রুশ সামরিক বাহিনীর সদস্যরা থাকেন। শীতকালে সমুদ্র এতটাই জমে যায় যে বরফের উপর দিয়ে এক দ্বীপ থেকে অন্য দ্বীপে হেঁটে যাওয়া সম্ভব, যদিও এটি আইনত নিষিদ্ধ ও বিপজ্জনক। পৃথিবীর অন্যতম সবচেয়ে কাছাকাছি দুটি দ্বীপ, যা দুটি ভিন্ন দেশের অংশ, মাত্র 3.8 কিমি দূরে, অথচ ভিন্ন সময় ও রাজনৈতিক শাসন। 1867 সালে আলাস্কার কেনার সময় আমেরিকা লিটল ডায়ামিড দ্বীপ পায়। বিগ ডায়ামিড রয়ে যায় রাশিয়ার হাতে। বিগ ডায়ামিডে যাওয়া কঠিন, রাশিয়ার অনুমতি ছাড়া সেখানে প্রবেশ নিষেধ। লিটল ডায়ামিডে যাওয়া চ্যালেঞ্জিং, কারণ সেখানে কোনো নিয়মিত বিমান বা রাস্তা নেই। শীতকালে হেলিকপ্টারই একমাত্র ভরসা। ঠান্ডা যুদ্ধের সময় বিগ ডায়ামিডে সোভিয়েত সেনারা এবং লিটল ডায়ামিডে আমেরিকান সেনারা নজরদারি করত। এরকম নিত্য নতুন তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন।